শীতকাল চলে যাচ্ছে আর গরমকাল আসছে, তো আমরা গরমকালে বাচ্চার কিভাবে কেয়ার নেব, কারণ এই যে সিজন চেঞ্জের এই সময়টা, এই টাইমটা কিন্তু বাচ্চারা বেশি অসুস্থ হয়। বাচ্চারা ভেতর থেকে যেমন অসুস্থ হয়, বাইরে থেকেও কিন্তু অসুস্থ হয়। বাইরে থেকে মিনস বাচ্চার স্কিন কিন্তু ভীষণ ড্যামেজ হয় এই একটা ওয়েদার চেঞ্জের সময়তে। কারণ এই টাইমটা আমরা কি করবো বুঝতে পারি না, এই টাইমটা প্রচণ্ড ঘাম হয়, ফ্যান চালাতেও ভয় করি, আবার ফ্যান বন্ধ রাখলেও কিন্তু ওরা প্রচণ্ড ঘেমে যায়। আর তেল মাখালেও গরম লেগে যাচ্ছে ওদের, সারা গা ঘামছে, আবার তেল না মাখালে সারা গা টানছে, খসখস করছে, ড্রাই হয়ে যাচ্ছে। তো আমরা কি করব? আমরা তেল মাখাবো নাকি বডি লোশন মাখাবো, না ক্রিম মাখাবো, ময়েশ্চারাইজার মাখাবো, কি মাখাবো? তো এই সমস্ত কিছু নিয়ে প্রচুর প্রচুর কনফিউশন থাকে। তো আজকে কিন্তু এই সমস্ত কনফিউশনের রিপ্লাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করছি। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না, কারণ যারা যারা বেল আইকনটাকে ক্লিক করবে তাদের সামনে কিন্তু সবার ফার্স্ট ভিডিওটা শো হবে। তো এইরকমই প্রচুর প্রচুর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখনই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আমার সঙ্গে থাকো, আর ফলো করো ইয়োরাচন চ্যানেল। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা কিন্তু একটুও মিস না করে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক আজকে আমার নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োরাচন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। তো শীত তো চলে যাচ্ছে, গরম আসছে, কিন্তু এই টাইমটা কিন্তু বাচ্চার জন্য ভীষণ ক্রুশিয়াল, কারণ এই টাইমটা কিন্তু বাচ্চারা ভীষণ অসুস্থ হচ্ছে। বিশেষ করে সর্দি, কাশি, জ্বর এই টাইমটা কিন্তু লেগেই থাকছে। ভেতর থেকে তো একটা অসুস্থতা আসছে, কিন্তু বাইরে থেকেও কিন্তু একটা অসুস্থতার ব্যাপার কি, আমরা এই টাইমে ফ্যান বন্ধ করে রাখছি তো ওরা ঘেমে যাচ্ছে, ফ্যান চালাচ্ছি তো মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা একটা মানে ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে না তো, কারণ এখন ভীষণ একটা ওয়েদার চেঞ্জের একটা সময় চলছে যেহেতু, তাই এই টাইমটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের স্কিন কেয়ার আমরা কি করে করব? কারণ এই সময় তো আচ্ছা করে অয়েল ম্যাসাজ করা তো যাবে না, কারণ অয়েল ম্যাসাজ করলে ওরা ভীষণ ঘেমে যাচ্ছে। আর ম্যাক্সিমাম টাইম অনেকেই বলে যে সর্ষের তেলটা মাসাজ করতে, কিন্তু আমি, তোমরা যারা আমার ভিউয়ার্স রয়েছো তাদেরকে আমি সবসময় বলি যে সর্ষের তেলটা তোমরা প্লিজ অ্যাভয়েড করবে। তো এখন তোমরা কোন তেল মাখাবে? বডি লোশন, ময়েশ্চারাইজার, ক্রিম, তেল, কোন তেল মাখাবে? কারণ আমি এতদিন সারা শীতকাল ধরে আমি চেঁচে তোমাদের বলেছি শীতকালে তোমরা অলিভ অয়েল তেল ভালো করে মাসাজ করো, দেখবে তোমার বাচ্চার স্কিন একদম হেলদি হবে, গ্লো করবে, আর ব্রাইট হতে তো বাধ্য হবে। তো শীতকাল তো এখন চলে যাচ্ছে, তো এখন গরমকালে কি করবো? গরমকালে আমরা গরমকালে আমরা কোন তেল মাখাবো? গরমকালে কিন্তু আমরা এই নারকেল তেলটা বাচ্চার সারা গায়ে মাসাজ করতে পারি। তো আমি তো এতদিন তোমাদেরকে বলেছি যে সর্ষের তেল অ্যাভয়েড করতে, অলিভ অয়েল, নারকেল তেল দুটোকে মিক্স করে মাখাতে, কিন্তু এখন তোমরা কি করবে? এখন তোমরা শুধুমাত্র এই নারকেল তেলটাকেই মাখাবে। এই নারকেল তেল মানে আমি এই ব্র্যান্ডের কথা অবশ্যই বলছি না, তোমরা বুঝতে পারছো, তোমরা নারকেল তেল মাখাবে, আর সেটা যেন অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হয়, সেটা যেন কোনো বড়দের মাথার তেল যেন না হয়, অবশ্যই সেটা যেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হয়, আর সেটাই কিন্তু বাচ্চার জন্য একদম ঠিকঠাক। আর তোমরা যদি কন্টিনিউয়াস এই নারকেল তেলটা বাচ্চার সারা গায়ে মাসাজ করো, দেখবে তোমার বাচ্চার স্কিন কিন্তু হেলদি হবে, বাচ্চার স্কিন গ্লো করবে, বাচ্চার স্কিনে কোনো রকমের ড্রাইনেস আসবে না। আর যে বাচ্চা ঘেমে যাচ্ছে একটা ব্যাপার হচ্ছে না, বাচ্চা তেল মাখলে ঘেমে যাচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু চলে যাবে। বাচ্চার গায়ে কখন তেল মাসাজ করবে? একই টাইম, কোনো আলাদা করে কোনো টাইম না। বাচ্চার স্কিনে তেলটা তোমরা সেই যে স্নানের আগে যেরকমভাবে মাসাজ করতে সেইভাবেই তোমরা মাসাজ করবে, কোনো রকমের কোনো আদার্স কোনো টাইমে তোমরা মাসাজ করবে না। আচ্ছা, এবার তোমরা কি করবে? আমি কিন্তু শীতকালে তোমাদের হট অয়েল মাসাজ করতে বলেছিলাম, কিন্তু গরমকালেও কি সেই হট অয়েল মাসাজ করবে? একদম না। গরমকালে কোনো রকমের হট অয়েল মাসাজ করার কোনো দরকারই নেই, কারণ এই হট অয়েল মাসাজ করলে ওরা আরও ঘেমে যেতে পারে বা ওদের আরও শরীরে গরম লেগে যেতে পারে। তো আমরা কি করব? নর্মাল স্নানের সময়তেই কিন্তু শুধুমাত্র এই নারকেল তেলটা মাসাজ করব, আর কোনো সময় কোনো অয়েল মাসাজের কোনো দরকার নেই। আর রাত্রেবেলা যদি তোমরা চাও, মানে যেসব বাচ্চার পেরেন্টসরা চাইছো যে রাতে অয়েল মাসাজ করতে, তারা করতে পারো, কিন্তু আমি বলবো রাত্রেবেলা তোমরা বডি লোশনটা মাসাজ করো। যেরকম রাত্রেবেলা আমরা বড়রা ভালো করে বেশ গা হাত পা ভালো করে মুছে নিই, সেরকম করে বাচ্চা সারা গায়েও বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপর তোমরা বডি লোশনটাকে ভালো করে মাখিয়ে নিলে, দেন একটা নরম একটা জামা বাচ্চার গায়ে পরিয়ে দিলে, কোনো রকম ভারী জামা কাপড় পরাবে না, পাতলা একটা জামা তোমরা পরিয়ে দেবে, ব্যাস এনাফ। এইটুকুনি হচ্ছে ওদের স্কিন কেয়ার।
তো এটা তো গেল বডি কেয়ার। তো এবার হচ্ছে তোমরা ফেসে কি করবে, ফেসে কি এইরকমই কিছু করবে? ফেসে কিন্তু কোনো রকমের অয়েল তোমরা টাচ করবে না, কোনো রকমের অয়েল টাচ করা কিন্তু ফেসের জন্য ঠিক না। তোমরা এমনি নর্মাল যেসব এই যে ক্রিমের একটা রিভিউ তোমাদের দিয়েছিলাম, যে ময়শ্চারাইজিং ক্রিম বা ময়শ্চারাইজিং যেসব বাচ্চার জন্য প্রচুর ক্রিম রয়েছে, দেখবে ক্রিমগুলো হয় না সেগুলো একটু চিটচিটে হয়, আর যেগুলো একটু ময়শ্চারাইজার যেগুলো সেগুলো কিন্তু একটু মানে পাতলা হয়, হালকা হয়। তোমরা কিন্তু গরমকালে সেই ময়শ্চারাইজার লোশনগুলো তোমরা গায়ে লাগাতেই পারো। তো খুব ভালো দেখে একটা ময়শ্চারাইজিং লোশন তোমরা কিনে নেবে, সেটা অ্যাপ্লাই করবে। আর আমি আরেকটা তোমাদের রিভিউ দিয়ে দিই এর মধ্যে, সিবামেডের যে ফেশিয়াল প্রোটেক্টিভ দেখবে একটা ফেস ক্রিম আছে বাচ্চার জন্য, সেটা কিন্তু ভীষণই অল্প লাগে আর অনেক দিন চলে, আর সেটা তোমরা ইউজ করবে, বাচ্চা স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। তো আমি তো আমার মেয়ে আঁচলের জন্য আমি সিবামেডের যে ফেশিয়াল প্রোটেক্টিভ যেটা, সেটা আমি ওর মুখে লাগাই, এবং গায়ে আমি কি লাগাই, গায়ে আমি লাগাই হচ্ছে সিটাফিলের এই বডি লোশনটা আমি গায়ে লাগাই। এটা মুখেও লাগানো যায়, কিন্তু আমি মুখে লাগাই না। কোনো বাইরে যখন কোথাও যাই অনেক কিছু একসাথে নেওয়ার থাকে তখন আমি শুধুমাত্র এটাই তখনই মাখাই, কিন্তু বাড়িতে যখন থাকি তখন আমি সিবামেডের ফেশিয়াল প্রোটেক্টিভ যে ক্রিমটা সেটা আমি মাখিয়ে নিই, ওটাও কিন্তু ভীষণ ভালো। আরেকটা যেটা তোমাদের আমি বলবো, সবসময় তোমরা কিন্তু সানস্ক্রিন মাখাতে একদম মিস করবে না। তোমরা বাইরে বাচ্চাদের নিয়ে গেলেই কিন্তু সানস্ক্রিনটা মাস্ট, সে ভালো একটা ব্র্যান্ডেড তোমরা সানস্ক্রিন বাচ্চার জন্য পারচেস করবে, এবং সানস্ক্রিনটাকে বাচ্চার গায়ে কিন্তু অ্যাপ্লাই করবে অবশ্যই বাচ্চা বাইরে যাওয়ার 15 মিনিট আগে। আমরা বড়দেরও কিন্তু তাই, বাইরে যাওয়ার আগে কিন্তু আমাদের সানস্ক্রিনটা কিছুক্ষণ লাগিয়ে রাখতে হয়, সেখানে এখানে বড়দের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রেও তাই, বাইরে যাওয়ার কিছুক্ষণ আগে কিন্তু সানস্ক্রিনটা গায়ে অ্যাপ্লাই করতে হয়। আর আরেকটা আমি লাস্ট যেটা তোমাদেরকে বলবো, প্রত্যেক সপ্তাহে একদিন কিন্তু তোমরা যে কোনো একটা উপটান বাচ্চার গায়ে লাগাবে। আমি খুব তাড়াতাড়ি উপটানের একটা রেমেডি তোমাদেরকে আমি শেয়ার করবো, যেটা বাচ্চার স্কিনকে ভীষণ হেলদি করবে, ভীষণ গ্লো করবে, আর সেটা আমি আঁচলের গায়ে অ্যাপ্লাই করেও দেখাবো। এরকমই আমার একটা ইচ্ছা আছে, যেহেতু এখন 3 বছর হয়ে গেছে, ভীষণ দুষ্টু যেহেতু, সেই কারণে ওর গায়ে কিছু অ্যাপ্লাই করে দেখাতে আমি পারি না, কিন্তু আমি চেষ্টা করব যে এই রেমেডিটা যে তোমাদেরকে আমি গায়ে অ্যাপ্লাই করে দেখাবো। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম যে গরমকাল যেহেতু আসছে, এই টাইমটা তোমরা ওদের কীভাবে কেয়ার করবে। তবে আরেকটা স্নানের কথা বলে দিই, স্নানটা কিন্তু যেহেতু এখন সিজন চেঞ্জ চলছে, তোমরা কিন্তু জলটা এখনই ঠান্ডা জল করবে না, এখনও কিন্তু তোমরা ওই উষ্ণ গরম জলেই তোমরা স্নান করাবে। অনেক বাচ্চা ঘেমে যাচ্ছে, কিন্তু তাও আমি বলবো যে তোমরা এখনই কিন্তু কোনো ঠান্ডা জলে স্নান করানো শুরু করবে না, যেভাবে তোমরা স্নান করাচ্ছিলে সেইভাবেই তোমরা স্নানের প্রসেসটা চালিয়ে যাবে, আর অবশ্যই লিকুইড বডি সোপ দিয়ে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এই গরমের যে শুরু, আমাদের সামার যে আসছে, সেই সামারটাকে আমরা কীভাবে বাচ্চাদেরকে ওয়েলকাম করাবো, তো তার কিছু কিছু টিপস তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করো, আর কমেন্ট বক্সে তোমাদের যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে, কোনো রকমের কোয়ারিজ থাকে, সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমি তাহলে নেক্সট ভিডিওর মাধ্যমে সেই সব কোয়ারিজ নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সামনে আনবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।